ওই, আমাকে একটা কিস করো। পারবো না, আমি পর্দা করি। তুমি আসলে একটা খ্যাত মেয়ে। আর কিছু বলবেন? তুমি একটা আনরোমান্টিক, আনস্মার্ট মেয়ে। আমি বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু। আমি এরকমই থাকতে চাই। যে ভালোবাসবে এরকম দেখেই ভালোবাসবে। চলো না, আজকে একটু পার্কে থেকে ঘুরে আসি। কোথায় যাব? আরে বাবা, পার্কে থেকেই ঘুরে আসবো। চলো না, দুজনে হাত ধরে একসাথে হাঁটবো অনেক দূর। দেখো, তোমাকে কতবার বলেছি আমি পর্দা করি। আমি হাজার মানুষকে আমার মুখ বা আমি তাদের সাথে মিশতে পারবো না। সবার সাথে না তো, শুধু আমার সাথে। আমার সাথে মিশবে। আমরা দুজনে অনেক আনন্দ করব। আমি কিচ্ছু করতে পারবো না। তাছাড়া আমি আপনার সাথে এতটাও এখনো মানিয়ে নিতে পারিনি। তার মানে তুমি আমাকে পছন্দ করো না? না বলতে না বলতে চাচ্ছ? পছন্দ, কিন্তু আপনি যদি এইভাবে এসব বলতে থাকেন তাহলে মনে করব আপনি একটা খারাপ ছেলে। আচ্ছা, কি করতে হবে তাহলে বলো। আমাকে কোনো খারাপ নজরে দেখা যাবে না। আপনি নামাজ পড়বেন, ভালো একজন মানুষ হয়ে আমার সামনে এসে দাঁড়াবেন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। মাথায় এক বাটি তেল দেয়া একটা মেয়ে সেদিন প্রপোজ করেছিলাম। মেয়েটার নাম রূপা হবে। দেখতে কালো, একেবারে যে কুচকুচে কালো তাও না। কুচকুচে কালোর চেয়ে একটু ফর্সা। কাপড় পরেছে, ঢিলে ঢালা হবে। আমি যখন প্রেমী নিবেদনের জন্য রূপার সামনে একটা গোলাপ নিয়ে হাজির হয়েছি, আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আর বারবার অপ্রস্তুত হয়ে অন্যরা ঠিক করছে। সেদিন আমি ফুলটা হাতে ধরিয়ে দেওয়ার আগেই সে দ্রুত গতিতে চলেও গেল। ফুলটার দেয়া হলো না। পরদিন একই সময়ে একই পথে আবারও হাঁটা ধরেছি। হাতে একটা তরতাজা গোলাপও নিয়েছি। এই যে দাঁড়াও, হত ছাড়ুন আমার। আগে ফুলটা নাও। না। সমস্যা কোথায়? কি হলো? চুপ হয়ে আছো কেন? জবাব দাও। আপনার মতো এত সুন্দর একটা ছেলে আমাকে ভালোবাসতে যাবে কেন? নিশ্চয়ই গরমিল আছে কোথাও। আমি অন্য পাশে মুখ ফিরিয়ে মুচকি হেসে আবার রূপার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বললাম, এখনই নাও, না হলে তোমাকে উঠিয়ে নিয়ে যাব। ধমকে কাজ হয়েছে। ফুলটা হাতে নিয়ে কাপড় কাচতে কাচতে চলে গেল। প্রপোজ করার আগে অনেক দিন ধরে রূপাকে অর্জাপ করেছিলাম মেয়েটা ভীষণ ভীতু হবে, অল্পতে ভয় পাই। আর একটু আগে আমি সেটারই সুযোগ নিলাম। রূপা দেখতে বড্ড সেগেলে, কথা বলার ধরন, হাঁটা চলা সহজে ছেলেদের সাথে না মিশা, সব মিলিয়ে একটু আলাদা। যে রাস্তায় রূপার জন্য আমি অপেক্ষা করি সে রাস্তা দিয়ে রূপার টিউশনে যায়। যেদিন ফুল দিয়েছি তার পরের দিন রূপার কোনো দেখাই পাইনি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মহারানী আসার কোনো নাম নেই। ভাবলাম হয়তো আমার জন্যই যাচ্ছে না। পরদিন আবার সে একই অপেক্ষা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মহারানীর দেখা পেলাম। রূপাকে দেখে ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, হৃদয় স্পন্দনটাও বেড়ে গেল। আমাকে দেখে রূপা একটা মুচকি হাসি দিল। রূপার মুচকি হাসি দেখেই আমার ভিতরটা আরো মোচড় দিয়ে উঠল। বুঝলাম প্রেমের প্রস্তাবে সে রাজি হয়েছে। মুচকি হাসিটা ছিল গ্রিন সিগন্যাল। রূপার সাথে পায়ে না মিলিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, কাল দেখলাম না কেন? ব্যস্ত ছিলে? হুম। কি নিয়ে? নিজেকে নিয়ে। মানে? আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না? ও বুঝেছি, আজ তেল দাওনি, তাই তো? হুম। কেন দাওনি? ছেলেরা মেয়েদের উড়ন্ত চুল পছন্দ করে তাই। কে বললো? আমার বান্ধবী। পরদিন খেয়াল করলাম রূপার পোশাকে পরিবর্তন এসেছে। আস্তে আস্তে কথাবার্তায় আধুনিকতার ছোঁয়া। দিন দিন রূপার পরিবর্তন আমি উপলব্ধি করছি। রূপাকে আগের মতো তেল দিয়ে দেখতে দিই না। শালীনতার ভেতরে থাকলেও কিছুটা আধুনিক জামা কাপড় পরেছে। সবকিছু কেমন যেন উলটপালট মনে হচ্ছে। বেশ কিছুদিন পর রূপার বাসায় বিয়ের প্রস্তাবও পাঠালাম। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, আমার চাকরি, আমার সবকিছু দেখে রূপার পরিবার আমাকে মেনে নিল। বিয়েটাও হলো। বিয়ের দিন রাতে রূপার জানালার পাশে দাঁড়িয়ে আছে বড় পূর্ণিমা। জানালার গ্রিল ছুঁয়ে পূর্ণিমার আলো রূপাকে গায়ে আছড়ে কাটছে। আবছা আলোয় রূপাকে ভয়ের সাজে কি যে মায়াবতী লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি পারবো না প্রকাশ করতে। আমাকে দেখতে পেয়ে রূপা বলল, এমন বিশেষ দিনে তুমি আমার কাছে কি চাও?
আমার পুরনো রূপাকে। মানে? মানে মানে অনেক সহজ। সেই এক বাটি তেল মাথা দেওয়া মেয়েটাকে আমারই চাই। সেই ঢিলেঢালা কাপড় পরা মেয়েটাকেই আমার চাই। কথাবার্তায় আর চালচলনে বড্ড সেকেলে মেয়েটাকেই আমার চাই। অবশেষে আমি আমার পুরনো রূপাকে ফিরে পেতে চাই। রূপার চোখে পানি টলটল করছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এতটা পরিবর্তন আমি তোমার জন্য হয়েছি। আমি ভেবেছি আমি সেকালে হয়ে থাকলে তুমি অন্য কারো হয়ে যাবে। আমি ভেবেছি তুমি আমাকে আর ভালোবাসবে না। ক্ষমা করো আমায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই ক্ষমা করার কথা কোনোভাবেই আসতেছে না। আমার বুকে আসো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সব পুরুষ মানুষ এক হয় না। সবাই রূপার জন্য ভালোবাসে না। কোনো কোনো পুরুষ মানুষ কালো রঙের মাঝে হালকা ফর্সা রংটাকে ভালোবেসে ফেলে। কোনো কোনো পুরুষ মানুষ ঢেপঢেপিয়ে তাকিয়ে থাকার মায়াও পড়ে যায়। কোনো কোনো পুরুষ মানুষের মায়ায় আটকে যায় এবং কি হঠাৎ দেখায় মুচকে হাসিটার প্রতি উপলব্ধ খেয়ে আজীবন সুখে থাকার একমাত্র কারণ বানিয়ে নেয়। সো দেখতে দেখতে গল্পটি এ পর্যন্তই। বিয়ের 45 বছরও পার হয়ে গেল। আমি রূপার মাথায় তেল দিয়ে দিই। রূপা যখন ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে তখন আমি রূপার প্রেমে পড়ি। মেয়েটার নাম হয়তো রূপা, কিন্তু সে আমার জন্য হীরের টুকরো ছাড়া আর কিচ্ছু না। জীবন সুন্দর যদি সুন্দর করে জীবনটা গুছিয়ে নেওয়া যায়। গল্পটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।